যুব সমাজ আজ ধ্বংসের পথে। নিজের মা বাবা ও আত্মীয় স্বজনকে ত্যাগ করে প্রেমের অতই সাগরে ডুব দেওয়ার চেষ্টা করছে। এই প্রেমের কারণে অনেক যুবক যুবতীর মৃত্যু হচ্ছে। হ্যাঁ মা, বল কি বলবি? আরে হ্যাঁ রে মা, কবিতা ঘরেই আছে, যা তুই যা, ঘরে যা। কি দিনকাল এলো, আজকাল আইবুড়ো ছেলে মেয়েরও মস্তিষ্ক খারাপ হয়ে গেল। ভালোবাসাতে যে মধুর স্বাদ রয়েছে তা অনেক যুবক যুবতী পান করার চেষ্টা করছে, আর সেটা পান করার পরে আবার বমিও করে দিচ্ছে। লেওড়া, আজকাল এইসব নিউজও কি পত্রিকায় ছাপা হচ্ছে? তারপরে আবার কি লিখেছে শালা এর কপালিরা? হরিহর থানার খিচুড়িপাড়ার স্কুলে একজন কি জি লেখে শালারা, বুঝাও যায় না। বিধবাকে ধর্ষণ করার অভিযোগ উঠল 4 জন বয়স্ক মাতালের বিরুদ্ধে। জানা গিয়েছে যে 4 জন মাতাল বৃদ্ধ মহিলাকে রেপ করার যখন চেষ্টা করে তখন তার লিঙ্গ থারো হয়নি, উপরে হাত বোলানোর চেষ্টা করেছিল। আর ইতিমধ্যেই 2 জন মাতাল এসে দেখে ফেলে একজন বৃদ্ধ মহিলাকে 4 জন মাতাল রেপ করার চেষ্টা করছে। সেই 2 জন মাতাল 4 জন মাতালকে বলে, তোরা একা করবি, আমাকে শুধু করতে দে, না হলে আমি লোককে বলে দেবো। তাই 4 জন মাতাল রাজি হলো না। এতে এই 2 মাতালের সাথে হাতাহাতি হয়ে গেল, এমনকি মাথা ফাটাফাটিও হয়ে গেল। এই নিয়ে কেস বড়বাজার থানায় পৌঁছালো। লেওড়া, এক এক সময় এমন ভাবে চেঁচিয়ে ওঠো না, আমার পিলি শুধু চুমকি যায় বাড়া। দাঁড়াও, আর এক লাইন আছে পড়ে নি, তারপরে যাচ্ছি। ও মন করিস কেন বাড়া, সব কাজে বাঁধা দিস কেন লেওড়া? দূর লেওড়া, লেওড়া তোর এই কথাবার্তার জন্য তোকে কোন দিন আমি ডিভোর্স দেবো তুই দেখবি। বাবা, ও বাবা। কি হলো বে ঘোড়ার বাড়া কপাইলি চুদা, কি হইলো? বাবা, আমি তোমার ছেলে ফুট্টো গো। সে তো তোর আমি এর মতো মুখটা দেখেই চিনতে পেরে গেছি, তুই আমার শালা ছেলে। তা বুকাচুদা, সাইকেলটা তো ঘাড় মেরে রেখে দিয়েছিস বে বুকাচুদা, এখন কি ঘাড় মারাইতে এসেছিস বল? এখন এসেছি বাবা বিশ্বাস কা ফাঁসা সিলিতে। কি কি বললি? 100 টাকা নিতে এসেছি। হবে তুই আর এইভাবে আমার কাছে হাত পেতে কতদিন টাকা পয়সা নিবি বে? হ্যাঁ, একটা কাজকর্ম দেখ গাবে। যখন আমার কাজ করার বয়স হবে না, ঠিকই কাজে চলে যাবো, তোমার কথা বলতে হবে না। কেন বে, তোর কাজ করার বয়স হয়নি নাকি? না, এখনো হয়নি। আর 100 টাকা নিয়ে কি করবি কি বে তুই? বাবা, টাকা নিয়ে কি করবো না করবো সেটা আমি বুঝবো। তুমি যদি 100 টাকা দিয়ে অত কই ফেললাও, তাহলে খরচা কোথায় করবো আমি? না হে, কই ফল দেবে না, তুমি আমার অন্ন ধ্বংস করবে আর তোমার কাছে কই ফল দেবে না। 100 টাকাটা দিবে তো দাও, ঠিক আছে? অত কথা বলো না বাড়া। আর যদি আমি তোকে টাকা না দিই তাহলে কি করবি তুই? তোমার এই সাইকেলের ঘাড় মেরে দেবো, অন্য জনকে বিক্রি করে দেবো, তখন বুঝবে। লেবে বোকাচোদা, ধর। খান কি ছেলে, সারাদিন কাজকর্ম নাই, কি জি করে বুঝা বড় মুশকিল। কবিতা, এই কবিতা। হ্যাঁ বল বান্ধবী। ওই দেখ, তোর জন্য কি অপেক্ষা করছে। ওটা ফুটো তো মনে হচ্ছে নাকি? হ্যাঁ রে বান্ধবী, তোর পাগল প্রেমিক ফুটো তোর জন্য অপেক্ষা করছে। তাহলে চো, ও আমার জন্য অপেক্ষা করছে কি কার জন্য অপেক্ষা করছে, ওর কাছে গিয়েই জানতে পারবো। চো আয় তাহলে। কি ফুটো, তুমি কার জন্য অপেক্ষা করছো? যার জন্য আমি অপেক্ষা করি সে আমার মনের খাঁচার ময়না পাখি, আমার প্রাণ প্রিয়সী জান, আমার কবিতা শোনা। তাই নাকি? এই কবিতা, ফুটো কি বললো শুনেছিস? শুনলাম তো, জান একটু কথা বলো ওর সাথে। ফুটো, তুমি রোজ রোজ আমার জন্য একটা করে গোলাপ নিয়ে আসো কেন? তুমি ওই পয়সাগুলো তো পেটে খেতে পারো, তুমি কেন ফালতু আমার জন্য একটা করে গোলাপ কিনে নিয়ে আসো? কবিতা, তুমি আমার মনের বাগানের এক সৌন্দর্য গোলাপ, তাই এই গোলাপ দিয়ে তোমাকে আমি শুভেচ্ছা জানাই। এই নাও ধরো। লে বান্ধবী কবিতা, ভালোবেসে দিচ্ছি যখন, লে না। ফুটো, তোমাকে একটা কথা বলবো আমি। শুধু একটা কথা কেন কবিতা, তোমার হৃদয়ের যত কথা আছে সব তুমি বলতে পারো জান। ফুটো, তুমি আমাকে খুব ভালোবাসো বলো? হ্যাঁ আমার জান কবিতা, তুমি আমার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গই মিশে রয়েছো। শরীরের প্রতিটি রক্তর শিরায় শিরায় তুমি আমার মিশে রয়েছো। তুমি বিহীন এই জীবন পুরো অন্ধকারে ঢেকে যাবে জান। আর আমি যদি এই জীবনে তোমার না হতে পারি তখন কি করবে তুমি? ওইভাবে বলো না কবিতা, তুমি যদি আমার জীবন থেকে হারিয়ে যাও কখনো, তাহলে আমার বুকের ভিতরে ইটের ভাটার মতো আগুন জ্বলবে জান, আমি বাঁচতে পারবো না। আরে বান্ধবী, ফুটো তো তোকে সত্যি করেই ভালোবাসে মনে হচ্ছে। তুই চুপ। ফুটো, আমি এখন আসছি, আবার পরে দেখা হবে।
ঠিক আছে যান, তাই হবে, তোমার অপেক্ষাতে আমি থাকবো। কবিতা, তুমি শুধু আমার জান, আমি তোমাকে ছাড়া আর অন্য কিছু ভাবি না শোনা। কি বললি কবিতা, তুই ফুটুকে বিয়ে করবি তো? দূর, খেয়ে দিয়ে কাজ নেই, ওকে বিয়ে করবি চো। ফুটু কিন্তু তোকে সত্যি করে ভালোবাসে কবিতা। কে ভালোবাসবে কি না বাসবে আমার বয়ে গেল। চো তুই চো, বেশি বকিস না। বাবা, তুমি আমাকে সারাদিন বাড়িতে বসে বসে খিস্তি করে গালাগালি দাও। আমি কি তোমার জন্মের ছেলে নয় নাকি বাবা? নাকি আমার মা কোলে করে এনেছিল তোমার কাছে আমাকে? তুমি যা ব্যবহার করো আমার সাথে, এটাই আমার সন্দেহ হয় আমি তোমার জন্মের ছেলে নয়। হবে, তোকে কি আমি এমনি এমনি গাল দিই বোকাচুদা? আমার এই বুকের ভিতরটা এক এক সময় জল নেবে তোর লেগে, তুই শালা হারামির লেগে। আমি এক এক সময় ভাবিবে তোর মাটা যখন মরে গেল তুই শালাকে কেন সঙ্গে করে নিয়ে গেল না বে, তাইলে আমাকে এত জ্বালাতন সহ্য করতে হইতো না আর। কেন বাবা, আমি তোমার কি ক্ষতি করেছি তুমি আমার উপরে এইভাবে রেগে থাকো? শোন, তুই আমার ছেলে, তুই আমার কাজে কম একটু কোথায় আমাকে হেল্প করবি, তাছাড়া কিনা তুই সারা দিনটা বাইরে বম 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 করে দৌড়ে বেড়াচ্ছিস, তা দৌড়ে বেরিয়ে তোর কি লাভ হয় হবে? ও তুমি বুঝবে না বাবা, বাইরে দড়ি বেরিয়ে আমার কি লাভ হয় না হয়। না বুঝবো না বে, আর কপাইলে চুদা, আমি জানি না তুই শালা ওই লোকের মেয়ের পেছু পেছু দৌড়ে বেড়াসবে বোকা চুদা। তুমি কি করে জানলে আমি লোকের মেয়ের পেছু পেছু দৌড়ে বেড়াই? আমার মতো বয়সে তুমি ওইভাবে দৌড়ে বেরিয়েছো বাবা, এখন আমাকে শাসন করতে চাইছো? মানুষ হগা, এখনো দিন বয়স পড়ে আছে তোর, অমানুষের মতো করিস না। ঠিক সময় হলে মানুষ হয়ে যাবো বাবা, তোমার কথা না বললেও চলবে। বাল হবি বে তুই, বাল মুকুচুদা, আবার মুখের উপরে কথা মারাইছে। যা বলবো বাড়া তাই শুনবি, ঠিক আছে? আর যদি না শুনবি বাড়া, বাড়ি ছেড়ে পালাবি লাউড়া।